ও ফিরে আসে তার পরদিন সকালে। রমনা পার্কে ওকে নিয়ে যা খুশি তাই। রিমি যখন রাত্রে ফিরল না, আপনি পুলিশের কাছে যাননি? না, কেন? কারণ ওই রকম বিভিন্ন রাতেই বাইরে থাকে। আমি ভেবেছিলাম সেরকমই কোনো কিছু একটা। আই উইটনেস ছিল? জি ছিল। তাছাড়া ধরে নিয়ে যাওয়ার সময় সিএনজি ড্রাইভারও দেখেছে। তারা কি কোর্টে গিয়েছিল বা সাক্ষী দিয়েছে? জি। ঠিক আছে, আপনারা আজকে যান। আমি লোয়ার কোর্টের রায়গুলো দেখে কেসের লুফলগুলো খোঁজার চেষ্টা করব। ওকে? ওকে স্যার। স্যার, আমরা আপনার সাথে এই চেম্বারে না দেখা করে বাসায় দেখা করলে হয় না? বুঝতেই তো পারছেন স্যার, এই এখন পত্রিকাগুলোতে যেরকম লেখালেখি হচ্ছে। মানুষ, সরি, আমি বাসায় ক্লায়েন্ট মিট করি না। ওকে, আন্ডারস্ট্যান্ড? স্যার অসুবিধা নেই স্যার, আমরা বাসায় দেখা করবো। ওকে, আমরা এখানে আসবো স্যার। ওকে, প্লিজ। না না না, ঠিক আছে, যা আপনি বলেছেন কেন নেব না। হ্যাঁ, মনে আছে নামটা, রিমি তো? হ্যাঁ, রিমিকে ঠিক নেব। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। জি হ্যাঁ, ও ভালো আছে, জয় ভালো আছে। ওকে ওকে ব্রাদার, ওকে, বাই বাই বাই। রিমি কেসটা নিচ্ছ? হ্যাঁ, কেসটা বেশ সেন্সেশনাল এবং বেশ টাফ। মেয়েটার সাহস আছে বলতে হবে। কিরকম? এই যে মানুষজন এত হইচই করছে, এত কুৎসিত কথা বলছে, অথচ মেয়েটা হাল ছাড়েনি। বেশ অবাক করার মতো বিষয়। আচ্ছা, এইরকম একটা মেয়ে এত মনের জোর কোত্থেকে পেল আল্লাহ জানে। মানে? কেন, রিমি যে একটা বিখ্যাত কলগার্ল তো সবাই জানে। কি বলছো তুমি? আর জেনে শুনে বলছি রে ভাই। আচ্ছা, তুমি কি ভেবেছো যে রিমির সম্পর্কে কোনো খোঁজ খবর আমি নেইনি? সব খোঁজ খবর নিয়েছি। সব জেনে শুনে কেসটা হাতে নিলে? কোন কেসটা? ও, রিমিরটা? আসলে রিমি এমন একজনের রেফারেন্সে ধরলো, না করতে পারলাম না। বললাম জেনে শুনে কেসটা হাতে নিলে। জয়া, তুমি বিষয়টি নিয়ে তো ওরিট হচ্ছে কেন? মেয়েটা তো সত্যি রেপ্ট হয়েছে। তাছাড়া মেয়েটার তো সত্যি একটা বিচার পাওয়া উচিত, না? আমি না বুঝলাম না, ওদের আবার কিসে? জয়া, if a prostitute has the right to refuse. আচ্ছা, আমি তো বোঝাতে পারলাম? আমি এভাবে ভাবি না। আচ্ছা, ওই ছেলেগুলো তো খারাপ কাজটা করেছে করেছে না? ছেলেগুলোর একটা শাস্তি হওয়া উচিত না? হতে পারে সে সে একটা কল গার্ল, কিন্তু জোর করে কেন? প্রমাণ আছে, মেডিকেল রিপোর্ট আছে, এর একটা বিচার হওয়া উচিত না? বলো, তুমি বলো। তুমি ঘুমাবে না? হুম